সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 9 জুন 2025 ইংরেজি তারিখ, 25শে জ্যৈষ্ঠ বাংলাদেশ মতে 26শে জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, হিজরি 12 জিলহজ, রোজ সোমবার। ত্রয়োদশী তিথি থাকবে সকাল 9টা 41 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। আর বিশাখা নক্ষত্র থাকবে বিকাল 4টা 7 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত শিবযোগ নিয়ে। তাছাড়া আজকে দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন। এবং তাই তো দিনের শুরুতে চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তাছাড়া সকাল 9টা 28 মিনিট 27 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ভাস্করদেব রবির সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মেষ রাশিতে শুক্র, বৃষ রাশিতে রবি, মিথুন রাশিতে বুধ বৃহস্পতি যুক্ত এবং সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনার ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 9 জুন 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে শুভ মিশ্র ফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। তাই তো ঘুষ উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, বসের বকুনি শুনতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহসুখ নষ্ট করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন, এমনকি যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতিও পাবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি আপনাদের কামনা বাসনা পূর্ণ করবে, সহযোগীরা সর্বোত্তক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাছাড়া বিশেষ করে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে মন আকৃষ্ট করবে, যা মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। এমনকি কোনো প্রতিযোগিতায় জয়ী করায় বিজয়ীর বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায়
ব্যস্ত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ, কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, এমনকি বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে, ভয়কে জয় করতে হবে, হিংসা বিদ্বেষ দূর করতে হবে, এমনকি প্রতিযোগিতায় হেরে যেতে পারেন, তাই তো বিশেষ করে কোনো বাজি ধরা বা প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না। সেই সঙ্গে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তাছাড়া বিশেষ করে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করার আবশ্যকতা রয়েছে আজকের দিনটিতে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, এমনকি বিশেষ করে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, সংসার সমাজে ইমেজ ক্ষুণ্ণ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও ফিরিয়ে দেবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম তো পাবেই, সেই সঙ্গে তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা আর্থিক দৈন্যদশাকে কাটিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে ধাপে ধাপে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে, এমনকি গৃহবাড়িতে অনুষ্ঠিত কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পণ্ড করে দিতে পারে। তাছাড়া বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা আপনাদের আশা আকাঙ্ক্ষার পরিপূর্ণতা দিতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে অংশীদারি, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, অতীতের ভুল বোঝাবুঝি শুধরে নেওয়ার সুযোগ পাবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে। সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে মাতামাতি স্থানীয় সহযোগিতা পাবে, কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সেই সঙ্গে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার, উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে কলহ, বিবাদ, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব
পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে, যেটি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে তুলতে পারে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে, এমনকি ধৈর্য, সাহস, মনোবল, জনবল ফিরিয়ে দিতে পারে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, এমনকি সন্তান সন্ততিরা সাফল্য পাবে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায়ও জাগ্রত হবে আজকের দিনটিতে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসর সাজবে, এমনকি স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে। সেই সঙ্গে হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, এমনকি অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমনও ঘটবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাতও হতে পারে। তাছাড়া বিশেষ করে যারা গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের ঝটকা উপার্জনের পথ খুলবে, এমনকি বিশেষ করে বিজয়ের হাসি মুখে ফোটাবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, যা দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ কাটবে, এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করায়। তাছাড়া বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, রাগ, জেদ, ক্রোধ কমাবে, ধৈর্য, সাহস, মনোবল বাড়াবে। সেই সঙ্গে বিশেষ করে ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টি করার মনোভাবও জাগ্রত করবে, যেটি আপনাদের সফলও করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক ঘুচবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেসে জয়ী করবে, এমনকি শত্রুদের পরাস্ত করতে সক্ষমও করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক, এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে
আর্থিক দৈন্যদশা তো কাটবেই, সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূরীভূত হবে, সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে, তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কিন্তু কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে হবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাওয়ায় দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন, ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করুন, নচেত দিনটি কিন্তু ঘাতক হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে গোপন প্রেম ফাঁস হতে পারে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে, ভীত সন্ত্রস্ত করবে, এমনকি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে। তাই তো চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। যেমন পাওনা টাকা আদায় করতে পারে, আটকে থাকা কাজ সচল করতে পারে, বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে, ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করতে পারে, শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণ করতে পারে, সেই সঙ্গে কামনা বাসনাও পূর্ণ হতে পারে, এমনকি ভাঙ্গা প্রেম জোড়া লাগতে পারে, বন্ধুত্বের ভিতকে তো মজবুত করবেই, তাতে সন্দেহের অবকাশ নেই। তাছাড়া বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে যাবতীয় প্রতিকূলতা দূর করতে হবে, এমনকি গায়ের জোর খাটাতে হবে না, বা খাটালেও কিন্তু সেটি পজিটিভ হবে না, বুদ্ধির জোর খাটাতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলুন, মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাই তো বিশেষ করে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে বিশেষ করে মামলা মোকদ্দমায় লড়তে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, সহকর্মীদের সহযোগিতা যেমন পাবে তেমনি অংশীদারদেরও সহযোগিতা পাবে, যা কর্মস্থলকে আনন্দে দেবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। সেই সঙ্গে যারা বিদেশ গমনের স্বপ্নে বিভোর আছেন তাদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, এমনকি প্রাপ্তি আর প্রত্যাশার মিলন ঘটায় বিশেষ করে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করাবে। এমনকি দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, যা লাইফ স্টাইলকে বদলে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো
তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 9 জুন 2025 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তিও পুনরুদ্ধার হতে পারে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। সন্তান সন্ততিরা সাফল্য পাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। তাছাড়া অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। যদিও অর্থ আসবে তথাপিও আপনাদের সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ঠাই তৈরি করবে। সেই সঙ্গে বন্ধুত্বে ফাটল ধরবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 9 জুন 2025 ইংরেজি তারিখে রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।